এই হচ্ছে যে ধানমন্ডি লেক। এই যে এখানে পুরা বাঁশবাগান হয়ে গেছে, সমুদ্র হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে আমাদের দেশের এই যে পানি নিরাসন ব্যবস্থা এতই ভালো, এতই সুন্দর, যার কারণে দেখেন আজকে এই অবস্থা। পানিতে থই থই করতেছে, পানির সমুদ্র হয়ে গেছে, পানির সাগর হয়ে গেছে। এবং কি আমরা তো দেখতেছি যে চিটাগাং কি ভয়াবহ অবস্থা। আর দেখেন চট্টগ্রাম, ঢাকাতেও, আহ, ঢাকাতেও দেখেছি গতকালকে কি পরিমাণে আহ, মানুষের ঘর বাড়ি তলিয়ে গেছে, রাস্তাঘাট তলিয়ে গেছে অনেক জায়গায়। শুধু তাই না, যে বিএনপির যে কেন্দ্রীয় কারাগার কার্যালয় আছে এই কার্যালয়ে তলায় গেছে। তো এবার চিন্তা করেন, ওই জায়গা হচ্ছে যে হাঁটু সমান পানি, আর এখানে একজন মানুষ একবার পুরো তলায় যাবে, সমুদ্র হয়ে গেছে। এই দেখেন সামনে একটা দেখলাম যে গাছ পড়ছে, এখানে একটা পড়ছে লেগের। আচ্ছা তুমি কি বলতে পারো যে এই লেগের গাছগুলা কেন পড়লো এখানে? সামনে যে আমরা দেখলাম বিশাল গাছ, এগুলো কিন্তু ছোট না, অনেক বড় বড় গাছ। এগুলো পড়ার কারণ কি? নিচের গোড়ার মাটি শক্ত না। হ্যাঁ, গোড়ার মাটি শক্ত না, হ্যাঁ, যার ওই কারণে মাটি ওই নাই দেখো, তেমন। শুধু ওই ওই যে ওই একটা দেখা যাচ্ছে। ওই দেখো। এটি হচ্ছে, এখান থেকে একটা কিছু শিকার আছে। তুমি হ্যাঁ, সময় থাকতে গোড়ার মাটি শক্ত করে নাও, এই যে হয়। না হলে তুমি জলে কি আর অবস্থা! এই দেখো মাছ। তো মাছ দেখা যাবে না, তেলা পোকা। আর যাওয়ার রাস্তা নাই, কই যাবা? ওই যে এই যে দেশের জেলায় বিভিন্ন জেলায় যে বৃষ্টি হলেই পানি উঠে যায়, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে একটাই, যে জলাবদ্ধতা। আমরা প্রত্যেকবারই দেখি, এটা কোনো আমাদের নতুন কাহিনী না, এটা কোনো আমাদের নতুন করে দেখা না, এটা আমরা প্রতি বছরই এরকম দেখি। কিন্তু এটা শক্তিশালী কোনো হচ্ছে যে আহ, কার্যকর হয় নাই, করে নাই। যেটা হচ্ছে যে একেবারে পানি নিরাসন হয়ে যায়, এবং এই যে জলাবদ্ধতার সমস্যা, এই সমস্যা হচ্ছে যে দূর হয়ে যায়। তো খুব আহ, এক দুই দিনের পরিকল্পনা করলে হবে না, এটা অনেক দীর্ঘ পরিকল্পনা করতে হবে।